তুমি কখন মা দেখতে পাবে আমি আমার মাতা যশোমতীর সঙ্গে তোমার তীরে খেলা করছি? সেটা হবে বাৎসল্য রসের লীলা। আবার কখনো দেখবে আমি শ্রীদাম সুদাম দাম বসুদাম সঙ্গে তোমার তীরে বিহার করছি, সেটা হবে সূক্ষ্ম রসের লীলা। আর শ্রেষ্ঠ লীলা কখন হবে জানো? যখন আমি আমার বিনোদিনী রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার তীরে তোমার নীরে নৌকা বিহার করছি। নিতাই গৌর, সেটাই হবে শ্রেষ্ঠ লীলা, মধুর রসের লীলা। তুমি চিন্তা করো না, তোমার কোনো তপস্যায় বিফলে যাবে না যমুনা। বেশ, এতদিন যখন কেঁদেছি আরো না হয় কাঁদবো, কিন্তু তুমি যে আমাকে প্রতিশ্রুতি দিলে ওইখানেই আমার শান্তি। তবে তবে আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। এই যমুনার তীর আলো করে যুগল রূপে দেখা দিও, এই যমুনার তীর আলো করে দেখে নয়ন সফল হবে, এই যমুনার তীর আলো করে, যমুনার তীর আলো করে যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। ছাড়িয়া নাহি কুদিব, ছাড়িয়া নাহি কদিব, ছাড়িয়া নাহি কদিব। প্রাণনাথ। তাই প্রাণনাথ যমুনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ গোবিন্দ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বক্ষে তিনি যুগল রূপে দেখা দেবেন। তা সেই জন্যই, অর্থাৎ সেই কথা মনে করেই গোবিন্দ আমার আজ যমুনার তীরে এসে উপনীত হয়েছেন। কিন্তু প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, আচ্ছা আমি তো জাতিতে বৈশ্য, ওই যে নৌকা চালানো বা নৌকা তৈরি করা কোনোটাই আমার কাজ নয়, তা এখন আমি নৌকা পাবো কোথায়? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, তত্ত্ব কথা তো অনেক শুনেছেন, কিছু অজানা তথ্য একটু জেনে রাখুন। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবনে ছিলেন, অর্থাৎ যখন তিনি জানতেন যে নন্দ মহারাজা হলেন তার পিতা, তখন তিনি বৈশ্য ধর্ম পালন করেছিলেন। বৈদিক যুগে প্রত্যেকটা জাতি বিভেদিত হতো কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয় কিন্তু বাবারা, কর্মের ভিত্তিতে হতো। তা কে কি কাজ করবে সেই অনুযায়ী তার জাতি বিভেদিত হতো। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমি ব্রাহ্মণ কন্যা, অনিন্দিতা মুখার্জি নাম, আমি ব্রাহ্মণ কন্যা, আমার 9টা গুণ থাকতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যপমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্ম ধর্ম স্বভাবজম। আমি যেহেতু ব্রাহ্মণ কন্যা, তাই এই 9টা গুণ আমার মধ্যে থাকতে হবে, অর্থাৎ এইগুলোই আমার কাজ। এই কাজগুলোর বাইরে যদি চলে যাই তাহলে আর ব্রাহ্মণ থাকলাম না মায়েরা। তাহলে ব্রাহ্মণ ধর্মের যেমন 9টা কাজ, আবার ক্ষত্রিয় ধর্মের 7টা কাজ, সেটা আর ডিটেইলিং এ গেলাম না, ঠিক আছে? এবার আমরা যেহেতু শ্রীকৃষ্ণচন্দ্রের জাতি নিয়ে কথা বলছি, অর্থাৎ নন্দালয়ে যখন শ্রীকৃষ্ণচন্দ্র আছেন তিনি বৈশ্য ধর্ম পালন করেছেন। তাই এই বৈশ্য ধর্মের 3টি কাজ। কি কি কাজ? কৃষি, গোরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজম। কৃষি কাজ, গোরক্ষা আর ব্যবসা বাণিজ্য করা। কৃষি কাজের জন্য আমরা দেখি যে বলাই দাদার কাঁধে লাঙলটা রয়েছে, আর গোরক্ষার জন্য কি দেখতে পাই? শ্রীকৃষ্ণের হাতে বাঁশি রয়েছে, পদাবলিতেই রয়েছে, ওই বেনু রবে ধেনু ফিরে। শ্রীকৃষ্ণের বেনুর ধ্বনি শুনে 9 লক্ষ ধেনু সব ফিরে আসে। শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনিতে 9 লক্ষ ধেনু ফিরে আসে। তাই বৈশ্য ধর্মের একটা কাজ তিনিও পালন করছেন। আরেকটা কি কাজ রয়েছে? ব্যবসা
ব্যবসা বাণিজ্য করলাম। বাণিজ্যম অর্থাৎ ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য করার জন্য কি করে প্রমাণ পাবো? সেটা হচ্ছে যে নন্দ মহারাজা মথুরায় নিত্যই যাতায়াত করেন ব্যবসা বাণিজ্য করার জন্য। প্রমাণ পেলাম তো যে বৈশ্য ধর্মর 3টে কাজ কি কি বললাম বলুন? কৃষি কাজ, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য। এই 3টে হলো বৈশ্য ধর্মের কাজ। শ্রীকৃষ্ণ যখন নন্দালয়ে রয়েছেন তাই তিনি বৈশ্য ধর্ম পালন করেছেন। এরপর পরের কথা পরে হবে, একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণচন্দ্র যখন কংসকে বধ করার জন্য মথুরাতে গিয়েছিলেন, তো সেই মথুরায় যাওয়ার পর থেকেই আজীবন তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। তা যেহেতু এবার বৃন্দাবনে রয়েছেন, তিনি বৃন্দাবন লীলা করছেন, নৌকা বিলাস লীলা করছেন, তাই তিনি বৈশ্য ধর্ম পালন করছেন। বৈশ্য ধর্মের 3টি কাজ বলে দিলাম, কৃষিকাজ, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য। তো এই 3টি কাজ আমার, এর বাইরে গিয়ে তো আমি কোনো কাজ করতে পারি না। নৌকা তৈরি অন্য জাতির কাজ, তাই এবার আমি নৌকাটা কোথায় পাবো? আমি তো বৈশ্য ধর্ম, নৌকা চালানো বা নৌকা তৈরি করা আমার কাজ নয়, তাহলে নৌকাটা কোথায় পাবো? এই কথাই মনে মনে চিন্তা করে চতুরেরও শিরোমণি গোবিন্দ আমার মহামায়াকে স্মরণ করলেন, অর্থাৎ কাত্যায়নী যোগমায়াকে তিনি স্মরণ করলেন। আসুন ভক্তগণ, আমরা সকলে মিলে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামায়ার স্মরণ করে নিই। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम कात्यायन्यै नमः। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार सरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगत्वस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह च भवति महादेवी महाशुरी प्रकृतिस्थं हि सर्वस्य गुणत्रये विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषण्डी परिहायुधा सौम्य सौम्यतरा शेष सौम्याभ्यस्वती सुंदरी परापरणं परमा त्वमेव परमेश्वरी परापरणं परमा त्वमेव परमेश्वरी तमेव परमेश्वरी परापरणं परमा त्वमेव परमेश्वरी। গোপাল, মা তুমি এসেছো? হ্যাঁ গোপাল, বলো আজ আমি তোমার কি ইচ্ছা পূরণ করতে পারি? জানো মা, আজ না আমার বড় ইচ্ছে করছে যে আমি যমুনার জলে জলকেলি করব, আমি নৌকা বিহার করব। তুমি
তুমি আমাকে একটা নৌকা সৃজন করে দেবে মা? আচ্ছা, আমার গোপালের আজ নৌকা চালানোর ইচ্ছে হয়েছে। তা বেশ, তা নৌকার কান্ডারি কে হবে? কান্ডারি আবার কে হবে? আমি নৌকা চালাবো, আমি কান্ডারি হব। তা গোপাল, তুমি যদি নৌকার কান্ডারি হও, তাহলে তো আর তোমায় যেসে নৌকা বানিয়ে দেওয়া যায় না, কি না? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আপনারাই বলুন না, যদি শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যদি একটা নৌকা চালায়, তাহলে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যদি কান্ডারি হয়, তাহলে কি যেসে নৌকা বানিয়ে দেওয়া যায়? বলুন, যায় না তো? যায় না তো? তাহলে তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহ তৈরি। মা তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহ তৈরি। ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো রাধা শ্যামে বক্ষে লয়ে। ভেসে ভেসে রাধা শ্যামে বক্ষে লয়ে, ভেসে ভেসে বেড়াবো, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে লয়ে। তাই গৌর হরি বল। জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামে বক্ষে লয়ে, জয় রাধে গোবিন্দ আমি বলে ভেসে যে বেড়াবো, ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আপনারা কখনো নৌকা তৈরি করা দেখেছেন কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আমাদের এই দক্ষিণ 24 পরগনার বহু জায়গায় কিন্তু নৌকা তৈরি করা হয়। তা সেই নৌকা তৈরি করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যেই দুটি জিনিস দরকার, সেই দুটি হলো নৌকার দুই মাথায় দুটো 3 কোনা কাঠ, যাকে বলা হয় গলুই। তাই গলুইয়ের একটা খুব সূক্ষ্ম আর খুব নির্দিষ্ট পরিমাপ আছে। এরকম দেখেছেন না? দেখেননি? এই যে নৌকা এরকম থাকে, তোমার মাঝখান থেকে গিয়ে আবার এইদিকে একটা সূচালো প্রান্ত, এই যে দুটো সূচালো প্রান্ত, এই 3 কোনা যে কাঠ, সূচালো কাঠ, এদেরকে বলা হয় গলুই। তো এই গলুই কি দিয়ে তৈরি করা হবে? মহামায়া কাত্যায়নী যোগমায়া যখন একটা নৌকা সৃজন করে দিচ্ছেন, দেহতরি সৃজন করে দিচ্ছেন, তখন যে সে জিনিস দিয়ে তো আর দুটো গলুই তৈরি হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটো গলুই, সেই দুটো গলুইয়ের এক প্রান্ত বলছে বিবেক, এক প্রান্ত বৈরাগ্য। তাই বিবেক এবং বৈরাগ্য দুটো গলুই দুই প্রান্তে দেওয়া হলো। বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। বিবেক কাকে বলে মায়েরা? আমি বলবো বিবেক কাকে বলে, বলি? সেটা হচ্ছে যে, আচ্ছা বিবেক কাকে বলে যদি সাধারণ অর্থে বলা হয়, একজনকে দেখবেন রাস্তায় যে কাউকে ধরো একটু হয়তো হালকা এডুকেটেড রয়েছে, তাদেরকে বলবেন যে বিবেক কাকে বলা হয়। ওই তো আমার পাশের বাড়ির লোকটা দুদিন খেতে পাচ্ছিল না, আমি ডেকে খাবার খাইয়ে দিলাম, লোকে বলে আমার বিবেক আছে, খাবার খাইয়ে দিলাম। আজ্ঞে না, ওটাকে বিবেক বলে না, ওটাকে বলে সহানুভূতি। তাহলে বিবেক কাকে বলে? নিত্যা অনিত্যা বস্তু বিচারস বিবেক। শঙ্করাচার্য পাদ মহাশয় তিনি খুব
ছোট একটা সেন্টেন্সের মাধ্যমে, এই যে এইটুকু সংজ্ঞা, নিত্যানিত্য বস্তু বিচারস্য বিবেক, এর মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিবেক কাকে বলে। তা কাকে বলে? অনিত্য বস্তু কোনটা? আমাদের এই দেহ, আমার দেহতরি, আপনাদের সকলের দেহতরি যারা রয়েছেন সবার দেহতরি হলো অনিত্য বস্তু। কেন অনিত্য বস্তু কেন বলবো? কোন জিনিসটা চিরস্থায়ী আর কোন জিনিসটা চিরস্থায়ী নয়, এটাকে বোঝার ক্ষমতাকে বলা হয় বিবেক। তাহলে দেহ অনিত্য বস্তু কি করে বুঝবো? একটা সময় জন্মগ্রহণ করেছিল, একটা সময় বৃদ্ধি লাভ করছে, বিকাশ লাভ করছে, আর একটা সময় এর মৃত্যু ঘটবে, বিনাশ ঘটবে। তাই দেহ হলো অনিত্য বস্তু, এটি চিরস্থায়ী নয়। আমার হবে না, আপনাদেরও কারুর হবে না। চিরস্থায়ী বস্তু দেহতরি নয়। তাহলে কোনটা নিত্য বস্তু, কোনটা চিরস্থায়ী বস্তু? না, এই শরীরের মধ্যে যিনি খেলা করছেন, যাকে জ্ঞানী বলে ব্রহ্ম, যোগী বলে পরমাত্মা, আর আমরা বলি ভগবান। এই শরীরের মধ্যে যেই পরমাত্মা খেলা করছে তাকে বলা হয় নিত্য বস্তু। কাজেই তুই নিত্য বস্তু অর্থাৎ পরমাত্মাকে আর জীবাত্মাকে চেনার ক্ষমতাকেই বলা হয় বিবেক। তাহলে বোঝা গেল তো, বিবেক কিন্তু খুব গূঢ় অর্থ আছে বিবেকের। ওরকম পাশের বাড়ির লোক খেতে পারলো না, খাইয়ে দিলাম, বা একটা লোক রাস্তায় খেতে পড়ে মরে যাচ্ছে, তাকে বাঁচিয়ে তুললাম বাড়িতে এনে, ওটাকে বিবেক বলে না, সহানুভূতি বলা হয় ওকে। নিত্য নিত্য বস্তু বিচারস্য বিবেক। নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতাকে বলে বিবেক। বৈরাগ্য কাকে বলবো? একটা গলুই বোঝা গেল বিবেক, আর একটা গলুই বৈরাগ্য। বিষয়েশ অনাসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি থাকতে হবে। বিষয় কি? ওই তো আমার দোতলা বাড়ি আছে, একটা গাড়ি আছে, আর ব্যাংকে 2 কোটি টাকা আছে, আমার বিষয় রয়েছে। এই তো আমার বিষয় রয়েছে। আগে না, ওটাকে বিষয় বলে না। বিষয় বলতে আমরা বুঝি চোখ, আমাদের চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় গন্ধ, জিহ্বার বিষয় স্বাদ, আর ত্বকের বিষয় স্পর্শ, মনের বিষয় কি? চিন্তা। তো এই সমস্ত বিষয় আশয় থেকে যখন আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসতে পারবো, তখন তাকে বলা হবে বৈরাগ্য বিদ্যা অর্জন হয়েছে। তা নৌকার দুটো গলুই বিবেক আর বৈরাগ্য। এক প্রান্তে রয়েছে বিবেক, এক প্রান্তে রয়েছে বৈরাগ্য। দুটো বোঝা গেল কাকে কি বলে। তাহলে বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। এরপর ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণীর কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই আজ নৃসিংহদেবের সামনে লীলা কীর্তন আস্বাদন করতে এসেছেন, কিন্তু প্রাণে ধৈর্য থাকতে হবে মায়েরা। এটা ভাবলে হবে না, কীর্তন শুনতে এসে এটা ভাবলে হবে না যে ওই একটা সিরিয়াল বোধহয় আমার মিস হয়ে গেল, ওই একটা এপিসোড দেখে অন্তত পক্ষে আসতে পারতাম। এরকম অধৈর্য চিত্ত হলে কখনোই গোবিন্দ লাভ হয় না মায়েরা। যেটা করবেন সেইটাই করবেন, সেটা নিয়ে পড়ে থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। ধৈর্য না থাকলে কখনোই গোবিন্দ লাভ হবে না। তাই তো বৈষ্ণব কবি বললেন, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যদি প্রাণীর কানাই, প্রাণে
প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। বুঝবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। তাহলে দুটো গোলই প্রথমে তৈরি করা হলো বিবেক এবং বৈরাগ্য দিয়ে। এরপর দুটো গলুইকে মাঝখান থেকে ধরে রাখার জন্য যে লম্বা কাঠ দেওয়া হয় না, ওটাকেই বলা হয় দাঁড়া। দাঁড়া কি দিয়ে তৈরি? ধৈর্য দিয়ে তৈরি। এরপর দাঁড়ার উপর কি দরকার? মাস্তুল দরকার। দাঁড়ার উপর তক্তা দরকার। তক্তার উপরে আবার আমাদের গুড়া দরকার। গুড়ার উপরে দরকার মাস্তুল। তারপর নৌকাটিকে পরিপূর্ণ করার জন্য দরকার পাল। তো এক এক করে সবগুলোই জানবো আমরা। তা তক্তাকে দিয়ে তৈরি করা হবে। আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তায় তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তো আসক্তির তক্তা, যে তক্তাটাকে আনা হলো সেটা আসক্তি দিয়ে তৈরি। আর লালসারও পাতাম লোহা। লালসা কি কখনো যায়? যায় না তো। আজ একটা সুন্দর জিনিস দেখলাম, কাল আবার কিন্তু আবার আমার ওই সুন্দর জিনিসটা দেখতে ইচ্ছে করবে, কিংবা তার থেকে আরো সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করবে। আচ্ছা, দেখার কথা ছেড়ে দিলাম। ধরো একদিন কিছু ভালো খাওয়া হলো, পরের দিন দেখবেন আবার আমরা ভালো খাবার খেতে চাই। চাই নাকি? চাই তো। যে আজকে কেন ওটা হলো না, ওটা তো খুব ভালো হয়েছিল, ওর থেকে বেটার বা ওরকমই কিছু একটা বানাতে পারতে। লালসা কিন্তু কোনোদিন যায় না মায়েরা। তাই লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু। যত পায় তত চায়, লালসা তো যায় না কভু। যত পায় তত চায়, লালসা তো যায় না কভু। যত পায় তত চায়। চাইতে চাইতে আমাদের এই দেহ তরি ভেঙে যায়। যত চায় দেহ তরি ভেঙে যায়। যত চায় তত পায়, লালসা তো যায় না। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তা তক্তাগুলোকে মাঝখান থেকে যে ধরে রাখবে, সেই ধরে রাখার জন্য পাতাম লোহা পাওয়া যায়। পাতাম লোহা কিরকম দেখতে বললেই আপনারা বুঝতে পারবেন। ইংরাজির ইউ অক্ষরের মতন পাতাম লোহা দেখতে। তো এই পাতাম লোহাগুলোকে মাঝখান থেকে দুটো করে তক্তাকে ধরে রাখার জন্য এইরকম হয়, এরকম হয়। দুটো তক্তাকে মাঝখান থেকে ধরে ধরে এরকম ইউ আকৃতি রাখবে। দুটো দিক সুচালু, মাঝখানটা মোটা মতন ইউ আকৃতির মতো দেখতে। তো এবার পাতাম লোহা লেগে গেল। এরপর কি হবে? নৌকাতে মাস্তুল দরকার। মাস্তুল কি দিয়ে তৈরি? কিবা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলই গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। রাধা নামের বাতাম তাহি উড়াইয়া দিল, রাধা নামের বাতাম তাহে উড়াইয়া দিল। মাস্তুল লেগে গেল, তাতে পালও খাটানো হয়ে গেল। এবার
আর কি দরকার, পালগুলোকে তো বাঁধতে হবে। বাঁধার জন্য কানি দড়ি দরকার। যেহেতু নৌকার কানায় কানায় বাঁধা হয়, তাই কানা দড়ি তো বলা যায় না, তাই সেখান থেকে নামটা হয়ে গেছে কানি দড়ি। কানি দড়ি কি দিয়ে তৈরি করবে? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি। এই কানি দড়ির কি কাজ? সে যে মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না। মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। তাহলে নৌকা তৈরি হয়ে গেল। মহামায়া শ্রীকৃষ্ণকে নৌকা তৈরি করে দিলেন। এরপর নৌকাটিকে যে চালনা করবে, অর্থাৎ নৌকার কাণ্ডারি যে হবে, সেই কাণ্ডারি কিন্তু দায়িত্ব নৌকাটিকে সুন্দর করে সাজানোর। কি দিয়ে সাজাচ্ছেন? গোবিন্দ নাবিক যখন নৌকাটিকে সাজাচ্ছেন, কি দিয়ে সাজাচ্ছেন? ওই যে শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া, কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি, আরে রজত কিঙ্কিনি, বাজে কিঙ্কিনি বাজিছে, বাজে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, নুপুর কিঙ্কিনি বাজিছে, রাধে 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 বলে 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 কিঙ্কিনি বাজিছে। কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। তাহলে রজত কাঞ্চন মণি মুক্ত দিয়ে প্রাণ গোবিন্দ আমার তার দেহরূপী নৌকাটিকে সাজালেন। নৌকা সাজিয়ে গোবিন্দ আমার মুরলী বাদন করতে লাগলেন, এবং এই মুরলীর ধ্বনির প্রতিধ্বনিতে সারা আকাশ বাতাস জল সর্বত্র প্রতিধ্বনিত হয়ে গেল। সকলেই শুনতে পেল, জানেন মায়েরা, সবাই শুনতে পেল। কিন্তু শুনেও শুনল না কারা? কারা শুনল না? যারা জটিলা কুটিলার মতন কৃষ্ণবাদী, তাদের কর্ণে এই ধ্বনি প্রবেশ তো করলো, কিন্তু ওই যে এক কান দিয়ে শুনলো, এক কান দিয়ে বের করে দিল। ওই কৃষ্ণের যে বাঁশির সুর, সেই বাঁশির সুরে আমাদের কোনো কাজ নেই। শুনে মোহিত হয়ে গেলেন কারা? যাদের কাজ তারাই মোহিত হলেন, অর্থাৎ রাধা আদি ব্রজ গোপীগণ, আর হলেন বড়াই মা। হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। বৃন্দাবনে রঘটন ঘটন পটিয়সী কাত্যায়নী যোগমায়া। কাত্যায়নী যোগমায়া অর্থাৎ বড়াই মা শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি প্রতিধ্বনিত শুনে তিনি যাবটের পথে যাত্রা করলেন। যাবটের পথে এসে তিনি যখন জটিলার মন্দিরে প্রবেশ করলেন, তারপর জটিলাকে দেখে বলছে, জটিলে জটিলে, বলি জাত ব্যবসা কি সব ছেড়ে দিয়েছো নাকি? জাত ব্যবসা? আমার তো বয়স হয়ে গেছে, বলো, কোমরে আর জোর নেই, কি করে আমি ব্যবসা করতে যাব বলো? তো ঠিক আছে, তোমার না হয় বয়স হয়েছে, তা তোমার তো ঘরে ছেলে আছে, মেয়ে আছে, আয়ানকে তো হাটে পাঠাতেই পারো।
পারো কি না? পারো তো, আয়ানকে কেন পাঠাবে না? শোনো মা, আয়ানকে আমি হাটে পাঠাতে পারি না, তার কারণ সে তো সারাদিন কালি 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 করে থাকে। তো আমাদের উপাস্য দেবী শ্যামা মায়ের পূজা করলে আমি তাকে কিভাবে বলবো যে যা তুই পূজা অর্চনা ছেড়ে তুই ব্যবসা কর? কোনোদিনও বলতে পারি বলো? আমি মা হয়ে বলতে পারি? বেশ, বুঝলাম। তো তোর মেয়ে কুটিলা আছে, তো কুটিলাকে হাটে কেন পাঠাতে পারবি না? কুটিলা, ওরে বাবা রে, কুটিলাকে নাকি আমি হাটে পাঠাবো? বাবা, ওকে যদি হাটে পাঠাই তাহলেই হয়েছে। কি হবে জানো? ও গেলে হাট ভেঙে দেবে, 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 ও গেলে হাট ভেঙে দেবে। মায়েরা, আপনারা কখনো শুনেছেন কেউ জলে আগুন লাগিয়েছে? শুনেছেন? কে শুনেছে জলে কেউ আগুন লাগিয়েছে? লাগায়নি তো। কুটিলা কিন্তু পারে। ও যে জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুন ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুন ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুন ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে। ওকে যদি আমি হাটে পাঠাই, এমন ঝগড়াটি মেয়ে আমার, ওকে যদি হাটে পাঠাই কি হবে জানো? নিজে তো কেনা বেচা করবেই না, নিজে কেনা বেচা না করে অন্য বাকি 5 জন খরিদ্দারের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে, আর যে ঝগড়া কোনোদিন করে না তাকে ঝগড়া শিখিয়ে আমার যত পশরা সব ভেঙে চুরে নষ্ট করে কেঁদে কেটে বাড়িতে চলে আসে। কি করে এইরকম মেয়েকে আমি হাটে পাঠাই বলো? বেশ, সবই বুঝলাম, আয়ানও যেতে পারবে না আর কুটিলাও যেতে পারবে না। তা আরেকজন তো আছে তোর বাড়িতে, ওই যে তোর চাঁদ বদনী বৌমা, ওকে তো হাটে পাঠানো যায়। তুমি আমার বৌমার কথা বলছো মা? শোনো শোনো শোনো, আগে বৌমার কথা শোনো, তারপর বলো কথাটা। সেটা হচ্ছে, আমরা যে প্রাকৃত জগতের চাঁদ দেখি, সেই চাঁদেতে কিন্তু কলঙ্ক আছে, আছে কি না? হ্যাঁ হ্যাঁ, কলঙ্ক আছে তো, সবাই দেখেছেন চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার বৌমাতে কোনো কলঙ্ক নেই। কেমন করে এই নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র বৌমাকে আমি হাটে পাঠাই বলো? তা বেশ, সবই বুঝলাম। তা জটিলে, আমি তো তোর থেকে বয়সে বড়, আমি যেটা বলবো সেটা তো তুই শুনতে বাধ্য। হ্যাঁ মা, বলো বলো, কি বলবো? আচ্ছা, আমি যদি রায়ধনীকে হাটে নিয়ে গিয়ে কেনা বেচা করা শিখিয়ে দিই, তাতে কি তোর কোনো আপত্তি? বলো কি মা? আজ তোমার আশীর্বাদেই আমার বাড়িতে দই, দুধ, ছানা, মাখন, ঘি, কোনো কিছুর অভাব নেই। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, এই গৌর হরি বল। হরি বল, হরি বল। হরি বল। তা তোমার আশীর্বাদে যখন দই দুধের ছড়া আছে আমার ঘরে, তোমার হাতে আমার বৌমাকে আমি সঁপে দেব, কিসের আপত্তি? তুমি এক্ষুনি আমার বৌমার কাছে অর্থাৎ অন্দরমহলে প্রবেশ করো, গিয়ে তোমার এই প্রস্তাবের কথা রাধারানীকে জানাও। তখন বড়াই মা আমার জটিলার অনুমতি নিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। ওরে রাধে, তোর আর চিন্তা নেই রাধে, তোর আর চিন্তা নেই। শোন, আজ কি জানিস? আজ হলো মথুরার হাটবার। আজ এই ভরা মথুরার হাটবারে বিকিয়ে কিনি করার ছলে তোর প্রাণ বধূর সঙ্গে আমি তোর সাক্ষাৎ করিয়ে দেব। তোর আর চিন্তা নেই রাধে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তুই এক্ষুনি এক কাজ কর, তাড়াতাড়ি করে দই, দুধ, ছানা, মাখন, ঘি আছে, তার পসরাগুলো সাজা। তোর অষ্টসখীকে আমি ডেকে দিচ্ছি, তুই সমস্ত পসরা সাজা। সজ্জিত পসরা নিয়ে এক্ষুনি মথুরার হাটের দিকে আমরা রওনা দেব। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে
সাজায়ে পশুরা ধীর ঘৃত সাজায় পাশুরা দুঃখ ঘৃত ঘরে সাজায় পাশুরা গোপীগণ পশুরা সাজাতে লাগলো পাশুরা সাজাতে লাগলো গোবিন্দ সেবা লেগো বলে তারা পশুরা সাজাতে লাগলো গোবিন্দ সেবা কৃষ্ণ কৃষ্ণ সেবা বন যত করে সাজাইলাম যেন কৃষ্ণ সেবায় গো বড় যতন করে সাজাইলাম তুমি যেন কৃষ্ণ সেবায় গো বড় যত কৃষ্ণ সেবায় গো বড় যত কৃষ্ণ সেবায় গো বড় যতন করে সাজাইলা বড় যত কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা গো এইভাবেই রাধা আদি ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের জন্য পশুরা সাজালেন। সজ্জিত পশুরা নিয়ে তারা মথুরার হাটের দিকে বিকিকিনি করতে চললেন এবং মুখে কি করলেন? কৃষ্ণ নাম করলেন। যার জন্য এত পশুরা সাজিয়েছেন তার নাম করতে হবে না মায়েরা? তাই তিনি কৃষ্ণ নাম করতে করতে চলছেন। রাধারানী আমার মুখে মুখে বলছেন কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। রাধা আদি ব্রজগোপীগণ পশুরা নিয়ে মথুরার হাটের দিকে চললেন। এবার যখন যমুনার তীরে এসে উপনীত হয়েছেন তখন রাধারানী আমার বলছেন ওগো বুড়িমা তুমি মথুরায় তো নিয়ে এলে কিন্তু মথুরায় যাবোটা কি করে? যমুনা নদী পার হবে কি করে? ঘাটে নাবিক কোথায়? নৌকাই বা কোথায়? তুমি কোন ঘাটে নিয়ে এলে? আচ্ছা আমরা কি এমন কোনো ঘাটে যাই যেখানে কোনো নৌকা নেই নাবিক নেই? এমন ঘাটে যাই না তো।
তা তুমি কোন ঘাটে আমাদেরকে নিয়ে এলে, যে ঘাটে নৌকা নেই, নাবিক নেই? পারাপারটা কে করবে? সাঁতরে কি পার হব নাকি? যে এত পশুরা নিয়ে সাঁতরে পার হব? শোন না তিনি, শোন, সাঁতরেও পার হতে হবে না, আর কোনোভাবে পার হতে হবে না। ঘাট যখন আছে, নাবিকও নিশ্চয়ই আছে। তুই একবার ভালো করে চেয়ে দেখ, আমাদের এই বৃন্দাবন থেকে মথুরাতে যাওয়ার যত যত পথ আছে, সমস্ত পথ এসে এই এক পথে মিশেছে। অনেক ঘাট আছে বটে, তবে ওই একা কৃষ্ণ নাবিক ছাড়া অন্য কোনো নাবিকও পাবি না তুই। তুই একবার ভালো করে চেয়ে দেখ। হ্যাঁ গো বুড়িমা, বহু দূরে, বহু দূরে, বহু দূরে দেখতে পাচ্ছি, বহু দূরে। কিবা বহু দূরে তোরি দেখা যায় গো, বহু দূরে একখানা তোরি দেখা যায় গো। তোরি একবার ডোবে আর একবার ভাসে মধ্য যমুনায় গো। তোরি একবার ডোবে, একবার ভাসে মধ্য যমুনায় গো। বহু দূরে একখানা তোরি দেখা যায় গো। বহু দূরে একখানা। বুড়িমা, ওই নৌকাটা এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। ওগো বুড়িমা, যার তরি খানি এত সুন্দর, যার তরি খানি এত সুন্দর, না জানি সেই তরির নাবিক আরো কত সুন্দর। কি সুন্দর খানি সে দেখো প্রাণ সজনী। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর তোরি খানি। কি সুন্দর তোরি দেখা যায় গো। বহু দূরে বুড়িমা, বহু দূরে একটা তরুণী দেখতে পাচ্ছি। কই, আমি তো দেখতে পাচ্ছি না। তোরা দেখি, আমি বললাম আগে আমি দেখার কথা বললাম, আর তোরাই দেখে নিলি। আমাকে একটু বল কোন দিকে, আমি বয়স হয়ে গেছে, দূরে দেখতে পাচ্ছি না। শোনো শোনো বুড়িমা, এসো, আমি তোমাকে দেখাচ্ছি। ওই দেখো, ওই দেখো। কোথায়? কই না তো। দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো, একবার ভালো করে চেয়ে দেখো গো বড়, ভালো করে
ওই কি ঘাটে ওই কি ঘাটের নে ভালো করেছে দেখো পরায় ওই কি ওই কি ঘাটের ওই কি ঘাটের নে ভালো করেছে দেখ গো বন ওই কি ঘাটে তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা উহার মাথায় কেন সোনার চূড়া ও যদি হবে ও ঘাটে নাবি মাথায় কেন সোনার চূড়া বাঁধা ও যদি ঘাটে নবী খাবে মাথায় কেন সোনার চূড়া বাঁধা ও যদি হবে ঘাটের নাবি তবে মাথায় কেন চূড়া বাঁধা ও যদি হবে ঘাটের নাবি উহার মাথায় কেন চূড়া বাঁধা যদি হবে ও ঘাটের নাবিক তবে মাথায় কেন চূড়া বাঁধা ও যদি যদি হবে ঘাটের নাবিক উহার মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা ও যদি ঘাটে নাবিক হবে ওর মাথায় কেন চূড়া বাঁধা যদি